স্বাগত সবাইকে আরও একটা ট্রেন জার্নি ব্লগে। আর এখন আমি আছি রামপুরহাট জাংশন স্টেশনে। আজকে ট্রাভেল করব আমি রামপুরহাট থেকে শিয়ালদাগামী মা তারা এক্সপ্রেসে। এই মা তারা এক্সপ্রেস কিন্তু খুবই ফেমাস একটা ট্রেন, যারা তারাপীঠ থেকে কলকাতা ব্যাক করতে চাইছো। আর এই ট্রেনের রামপুরহাট থেকে কলকাতার জেনারেল কম্পার্টমেন্টের ভাড়া হচ্ছে 90 টাকা। জেনারেল কম্পার্টমেন্টের ভাড়াটা কিন্তু 2-1 টাকা পর্যন্ত আপ ডাউন করে, আর ওই 90 টাকা স্টেবল, এটা ধরে রাখতে পারো। আজকে রামপুরহাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে মা তারা এক্সপ্রেসকে দেওয়া হয়েছে। আর আমি মা তারা এক্সপ্রেসে রামপুরহাট থেকে শিয়ালদা পর্যন্ত কিন্তু এন্ড টু এন্ড জার্নি করছি। আর এরই সাথে ইন্ট্রোটা সেরে নেওয়া যাক। তোমরা দেখছো দ্য যাত্রা, আর আমি তোমাদের হোস্ট সুদীপ। ওয়েলকাম টু রামপুরহাট জংশন। আর এই যে পেছনেই আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, রামপুরহাট শিয়ালদা মা তারা এক্সপ্রেস। মা তারা এক্সপ্রেসের রামপুরহাট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 2:10 আর এই ট্রেন শিয়ালদা থেকে 7:20 রামপুরহাটের উদ্দেশ্যে আসে। একটাই রেক, যেটা 7:20 শিয়ালদা থেকে ছাড়ে, সেই রেকটাই আবার রামপুরহাট স্টেশন থেকে 2:10 ব্যাক করে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো শুরু করা যাক। আর তোমাদের সামনে এই যে ট্রেনটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা হচ্ছে বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এই ট্রেনটা কিন্তু 8 থেকে 9 ঘন্টা দেরিতে চলছে। আর এখন বাজে 1:20, 1:20 সময় রামপুরহাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনটা যেখানে ভোর 4টের সময় শিয়ালদা পৌঁছে যায়, সেখানে 1:20 রামপুরহাট স্টেশনে রয়েছে, বুঝতে পারছো। আর এইটা হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিন, শিয়ালদা সেটের VAP 7 ইঞ্জিন। রামপুরহাট থেকে শিয়ালদা পর্যন্ত আজকের এই ইঞ্জিনটাই কিন্তু আমাদের নিয়ে যাবে। এই যে পিছনে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এই ট্রেনটা হচ্ছে কলকাতা সিলগার টাউন কাজিরাঙ্গা এক্সপ্রেস। এই ট্রেনের সময় রামপুরহাটে হচ্ছে 8:10, সকাল 8:10। আর এখন বাজে দুপুর 1:30টার সময় এই ট্রেনটা রামপুরহাট এন্টার করছে। ওই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্টের কারণে এই রুটের সমস্ত ট্রেন, যে ট্রেনগুলো শিলিগুড়ি জলপাইগুড়ি হয়ে আসছে, প্রত্যেকটা ট্রেন লেট রয়েছে। এর থেকে 15 মিনিট আগে উত্তরবঙ্গ এক্সপ্রেস ছেড়ে গেল রামপুরহাট স্টেশন থেকে। উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় 10 ঘন্টার কাছে লেট ছিল, আর এই ট্রেনটা 4 ঘন্টা কিন্তু লেটে চলছে। নির্ধারিত সময় 2:10 আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে তারাপীঠ রোড। তারাপীঠ রোড এখান থেকে 7 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। আমি তোমাদের সঙ্গে একেবারে সাঁইথিয়া জংশনে গিয়ে কথা বলবো। আর এই যে আমার পিছনে রামপুরহাট স্টেশন। ট্রেনটা ছাড়তেই আবার চেন ফুল হয়ে গিয়েছে। রামপুরহাট থেকে 27 কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁইথিয়া জংশনে। আর সাঁইথিয়া জংশনে এই ট্রেন 2 মিনিট দেরিতে এন্টার করেছে। সামনে থেকে একটা ট্রেন আসছে, তোমাদের দেখাচ্ছি। আর এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিটের। জামালপুর কবিগুরু এক্সপ্রেস। আর এখন আমাদের ট্রেন এন্টার করছে বোলপুর শান্তিনিকেতন।
এই বোলপুর শান্তিনিকেতন আমাদের ট্রেনের চতুর্থ স্টপ ছিল, কিন্তু বোলপুর থেকে এত লোক উঠে গিয়েছে যে বোলপুরে আমি নামতেও পারিনি আর বোলপুর স্টেশনটা ডিটেলে ভিডিও করতে পারিনি। এবার চলো তোমাদের সঙ্গে ডাইরেক্ট আমি বর্ধমান জাংশনে গিয়ে কথা বলবো। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট আগে আর রামপুরহাট থেকে 112 কিলোমিটার ডিস্টেন্স কভার করার পর আমাদের ট্রেন ফাইনালি এসে পৌঁছালো বর্ধমান জংশন। আর বর্ধমান জংশনে এই ট্রেনের সময়ের থেকে কিন্তু অলমোস্ট 10 মিনিট আগে পৌঁছেছে, যেমনটা বললাম। আর আমাদের যে ট্রেনটা রামপুরহাট থেকে 1:10-এ ছাড়ে, সেই ট্রেনটা কিন্তু খানা জংশনে অলরেডি ওভারটেক করে ফেলেছি আমরা। মানে অলমোস্ট 5-10 টাকার ভাড়ার ডিফারেন্স থাকে, কিন্তু সময়ের ডিফারেন্সটা কিন্তু অনেকটাই হয়ে যায়। তো চলো এবার এখানে 10 মিনিটের স্টপ রয়েছে আর 10 মিনিট এক্সট্রা পাবো, কারণ 10 মিনিট আগে ট্রেনটা ঢুকেছে। তো টোটাল 20 মিনিটের হল্ট রয়েছে। এরপরে এবার ডাইরেক্ট ব্যান্ডেলে গিয়ে কথা হবে, চলো। আর বর্ধমান জংশনের 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের মা তারা এক্সপ্রেসকে দেওয়া হয়েছে। আর এই বর্ধমান জংশনের টোটাল প্ল্যাটফর্মের সংখ্যা হচ্ছে 8টা। 15ই আগস্ট 1855 সাল থেকে এই স্টেশন তার পরিষেবা দেওয়া শুরু করে। আর সামনেই যে হারাভারা ইঞ্জিনের ফ্লিটটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে WAG-9। WAG-9 হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের মোস্ট সাকসেসফুল গুডস লোকোমোটিভ। আর এই গুডস লোকোমোটিভগুলো 9000 এইচপির হয়, মানে 9000 হর্স পাওয়ারের এক একটা ইঞ্জিন। আর এর এক একটা ইঞ্জিনের ক্ষমতা প্রায় 70 থেকে 80টা ট্রাকের সমান। মানে 70 থেকে 80টা ট্রাকের মাল এই ইঞ্জিনগুলো কিন্তু একাই টেনে নিয়ে যেতে সক্ষম। আর আমাদের ট্রেন এই মুহূর্তে শক্তিগড় স্টেশনের আগে রয়েছে। এখান থেকে ভিডিওটা অন করার কারণ হচ্ছে, তোমরা ঠিক লাইনের পাশে বাঁদিকে দেখতে পাচ্ছ যে পুকুর মতন বা ঝিল মতন রয়েছে, এখানে কিন্তু প্রচুর পদ্মের চাষ হয়েছে। যদি তোমরা বর্ধমান থেকে কলকাতা কোনোদিন মেল লাইন হয়ে আসো, তাহলে কিন্তু দেখতে পাবে বর্ধমান ছাড়া ঠিক পরপরেই কিন্তু এইরকম প্রচুর পদ্মের চাষ হয়ে থাকে লাইনের আশেপাশে। আর এখন আমাদের ট্রেন পার করে যাচ্ছে ল্যাংচার রাজধানী শক্তিগড়। রিসেন্টলি নিউজগুলো শোনার পর কিন্তু ল্যাংচা খাওয়ার সেটাই উঠে গেছে। আর ব্যান্ডেল আস্তে আস্তে হঠাৎ করে এত ভিড় হয়ে যায় এই ট্রেনে, ব্যান্ডেল স্টেশনে ট্রেনটা দাঁড়ানোর পর, যে আর নামার সুযোগই পাওয়া যায় না। কারণ ব্যান্ডেল থেকে প্রচুর লোক উঠে যায়, যেগুলো লোকাল ট্রেনের প্যাসেঞ্জার, তারা উঠে আবার নৈহাটি স্টেশনে নেমেও যায়। আর আমরা এখন পার করছি হুগলি ঘাট স্টেশন। আর এই হুগলি ঘাট স্টেশন পার করার পরপরেই কিন্তু ব্যান্ডেলের ফেমাস ইমামবাড়া দেখা যায়। আর এখন আমাদের ট্রেন ছুটে চলেছে জুবলি ব্রিজের দিকে, আর তার নিচে থেকে বয়ে চলেছে ভাগীরথী নদী। যখন আমরা কট লাইন ভায়া ডানকুনি হয়ে ট্রাভেল করি, তখন আমরা এই ভাগীরথীকে বালির ব্রিজের মাধ্যমে পার করে থাকি। আর যখন আমরা মেল লাইন ভায়া ব্যান্ডেল হয়ে ট্রাভেল করি, তখন আমরা ভাগীরথীকে জুবলি ব্রিজের মাধ্যমে পার করে থাকি।
ফাইনালি রামপুরহাট থেকে 188 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করার পর আমরা এসে পৌঁছালাম নৈহাটি জংশনে। আর নৈহাটি জংশনে এই ট্রেন এসেছে 3 মিনিট বিফোর, মানে এখানে ছিল 5 মিনিটের স্টপ, তার সঙ্গে আরও 3 মিনিট, 8 মিনিটের স্টপ টোটাল রয়েছে নৈহাটি জংশনে। আর এখানে কিন্তু আনকমন ড্রেসে যারা পার্সেল ভ্যানে উঠে এসছিল বা ডিসেবল কম্পার্টমেন্টে করে এসছিল তাদেরকে কিন্তু চেক করা হয়েছে এবং সবাইকে একসাথে করে নিয়ে যাওয়া হলো ফাইন লাগানোর জন্য। তো এখানেই বলে রাখি, যারা হচ্ছে ডিসেবলড না হওয়া সত্ত্বেও ডিসেবলড কম্পার্টমেন্টে ট্রাভেল করছো বা পার্সেল ভ্যানে করে ট্রাভেল করছো ট্রেনে ভিড় থাকার কারণে, নৈহাটিতে কিন্তু সাবধান। নৈহাটি জাংশনের ব্যাপারে যদি বলি, নৈহাটি জাংশন হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের সবথেকে বড় রিলে ইন্টারলকিং সিস্টেম কিন্তু এই নৈহাটি জংশনেই অবস্থিত। আর এইখানে আমাদের পিছনে রয়েছে আমাদের ট্রেনের লিড লোকোমোটিভ F7। আর নৈহাটিতে আমাদের ট্রেনকে 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। এছাড়া নৈহাটি কিন্তু আরও অনেক কারণের জন্যই ফেমাস। তো চলো ট্রেনটা ছাড়ার পর সেগুলো দেখাচ্ছি। আর নৈহাটি আস্তে আস্তে কিন্তু ওয়েদার অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। এখানে বৃষ্টির আগে যেমন হাওয়া হয় তেমন কিন্তু পরিবেশ, কথা এখানকার পরিবেশ খুবই ভালো। আর আমরা যখন বীরভূমে ছিলাম ওখানে একদম কিন্তু জ্বালিয়ে দেওয়া রোদ হচ্ছিল। কলকাতা আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হলো। নৈহাটি হচ্ছে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থানের জায়গা এবং সেখানে তৈরি হওয়া লাইব্রেরি এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ। তাছাড়া তো বড়মা রয়েছে এবং নৈহাটির বম্বে বিরিয়ানিও কিন্তু খুবই ফেমাস। আর এই নৈহাটি জংশনের পরে কিন্তু আমাদের আর কোনো স্টপ নেই। এবার আমাদের ট্রেন ডাইরেক্ট কিন্তু শিয়ালদাতে গিয়েই স্টপ নেবে, আর ওখানেই হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। মানে কিছুক্ষণের মধ্যেই টোটাল জার্নিটা কিন্তু শেষ হতে চলেছে। নৈহাটি থেকে শিয়ালদার ডিস্টেন্স এই ট্রেন কভার করতে অ্যাপ্রক্স 40-45 মিনিট সময় লাগাবে। আশা করি তার আগেই পৌঁছে যাব, কারণ ওখান থেকে আমার কানেক্টিং ট্রেন রয়েছে। অ্যাজ অলওয়েজ তোমরা জানোই ওখান থেকে আমার কানেক্টিং ট্রেন থাকে। তো চলো এনজয় করো।
হ্যাঁ, যেটা বলেছিলাম দমদম দাঁড়াবে না এমনটা হতেই পারে না। দমদম ঢোকার আগে সিগন্যালে দাঁড়াবেই। আমি ভেবেছিলাম যে না থেমে চলে যাবে, কিন্তু না, ও থেমেই গেল দমদমে। অত্যন্ত মন্থর গতিতে আমরা দমদম জংশন পার করলাম ফাইনালি। আর এখানে একটা শিয়ালদা লোকাল ছেড়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ, রকেট। দমদম মানে হাজারো ট্রেনের মেলা। ওদিক থেকে একটা মেট্রো বেরোচ্ছে, এই একটা লোকাল বেরোচ্ছে, ঠিক পিছনে আরও একটা লোকাল আসছে, তার সাইড থেকে আমরা চলেছি। আমাদের বাবাতে একটা মালগাড়ি রয়েছে। দমদমের ব্যাপারটাই আলাদা। আর এই পাশ থেকে দ্রুত গতিতে ছুটে যাওয়া মহাশয়টি হচ্ছেন শিয়ালদাহ লালগোলা প্যাসেঞ্জার। হাই স্পিড স্কিপ বিধাননগর। ফাইনালি 225 কিলোমিটারের জার্নি শেষ। আর আমাদের ট্রেন শিয়ালদা 10 মিনিট ডিলেতে এন্টার করেছে, কারণ নারকেলডাঙ্গা কারশেডের কাছে কিন্তু এই ট্রেনটা প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়েছিল। সেই জন্য কিন্তু 10 মিনিট লেট হয়ে গেল, আর না হলে কিন্তু ট্রেনটা প্রায় 5 মিনিট মতন বিফোর ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিও থাকতে একটা লাইক করতে ভুলো না। চলো।